তোমরা 30 পারা কোরআনে পড়ো কিন্তু রাসূলুল্লাহ শান খুঁজে পাও না। হ্যাঁ, শুধুমাত্র তুঙ্গুর হুজুর আকাশের চাঁদের মধ্যে দেখো, আর আমার নবীর শান যে হাতের মধ্যে আল্লাহ সিলিবা দিয়েছে কোরআন, এই কোরআনের মধ্যে পাও না। এই কোরআনে শুধু পাও কি, তাই কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কোরআনে যে আল্লাহ অনেকগুলো আয়াত বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াত তোমাদের চোখে পড়ে না? ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন বন্ধু আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। এই আয়াত তোমাদের চোখের মধ্যে পড়ে না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন, এই আয়াত তোমাদের চোখে পড়ে না? ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াত তোমাদের চোখে পড়ে না? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত তোমাদের চোখে পড়ে না? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই আয়াত তোমাদের চোখে পড়ে না? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই আয়াত তোমাদের চোখে পড়ে না? ইয়াসিন, তাহা, এই আয়াত এগুলো তোমাদের চোখে পড়ে না? আলিফ লাম মিমের অর্থ কি? আলিফ লাম মিমের অর্থ হলো আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এগুলো তোমাদের ইনসান। আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি মানুষ, আমি মানুষকে সৃষ্টি করেছি কিসের থেকে, কিভাবে? আমি মানুষকে সৃষ্টি করেছি এক ফোঁটা পানি, এরপরে লাগাইলাম রক্তের ফোঁটা, তারপরে গোশতের টুকরা, এরপরে বডি, এরপরে ভিতরে রড দিলাম মানে হাড্ডি দিলাম, এরপরে রুহু ঢুকাইয়া দিলাম, এরপরে পরিপূর্ণ মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইছি। কই কেন পাঠাইছেন? কই খলাকাল ইনসান, আমি যে সৃষ্টি করেছি মানুষকে আমার একটা উদ্দেশ্য আছে। কই কি উদ্দেশ্য? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কোনো তুলনা আছে? আল্লাহ কয় আমি মানুষকে বানাইছি আমার ইবাদতের জন্য। ইবাদত কেমনে করবা মৌলবী? আল্লাহ কি হাট হাজারিতে নেমে এসে দেখাই দিয়ে গেছে? রাসূল বলতেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। সর্বোত্তম ইবাদত নামাজ। এই নামাজ পড়তে গেলে নবী হলেন আমাদের মডেল, রোজা রাখতে গেল নবী হলো আমাদের মডেল, হজ করতে গেল নবী হলো আমাদের মডেল, যাকাত দিতে গেল নবী হলো আমাদের মডেল, কোরআন পড়তে গেল নবী আমাদের মডেল, ইবাদত করতে গেল নবী আমাদের মডেল, নবী আমাদের মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল হলো আমাদের জন্য উত্তম আদর্শ এবং আমাদের জন্য মডেল। চিৎকার মেরে বলেন মারহাবা। হাটহাজারীর বাবা তাফসীর কি এর চেয়ে বেশি বোঝার দরকার আছে? আমার দেশের হুজুররা তো 7 দিন বিবি তাফসীর দিয়া শুধুমাত্র তাফসীরে ইন্ডিয়া, তাফসীরে পাকিস্তান, তাফসীরে পিয়ার সিস্টেম, তাফসীরে মুসা আলাইহিস সালাম, তাফসীরে আইয়ুব আলাইহিস সালাম, মাগার আমার নবীর শান খুঁজে পায় না। এগুলো হলো কোরআনটা ব্যবহার করে, ইসলামটা ব্যবহার করে সাধারণ পাবলিকে ধোঁকা দেয়। এখন দেখছেন না এত লুটপাট হইতেছে, এত দুর্নীতি হইতেছে, এত মানুষ খুন হইতেছে, এত মানুষ গুম হইতেছে, এত টাকা পাচার হইতেছে, এত মানুষ মারতেছে, এত মাজার ভাঙতেছে, এত লাশ কবর থেকে তুলে আগুন করে দিতেছে। এখন দি কোনো মৌলবীর আর কোনো প্রতিবাদ নাই। বুঝা গেল ওরা চেয়ার ওরা পেয়ে গেছে। এখন সুন্নিদের চেয়ার লাগবে না, সুন্নিদের আসন লাগবে না, এবং সুন্নিদেরকে কি জায়গা মতো যেতে হবে না। এখন কি আর আমরা টুস বিস্কিট খাই আরেকবার ভোট দেওয়ার দরকার আছে? এখন যেহেতু মাঠে নাইমে গেছি, সুন্নি জনতা, জোরে বলেন কোন জনতা? এ আওয়াজে মানি না, জোরে বলেন কোন জনতা? এই সুন্নি জনতা, এই নামটাকে বেশি বেশি প্রচার করবেন। সুন্নি জনতা, আমরা তৌহিদি জনতা না। তৌহিদি জনতার এক গ্রুপ কবর থেকে লাশ তুলে আগুন ধরাই দেয়, আরেক গ্রুপ ঘরে বসে থেকে প্রতিবাদ না করে ঘরে বসে থাকে। এখন আসল তৌহিদি জনতা কোনটা এটাই আমরা বুঝি না। এই জন্য তৌহিদি জনতার নামে বিভিন্ন ভেজাল আছে, বিভিন্ন অপব্যাখ্যা আছে, কিন্তু সুন্নি জনতার কাছে দেশও নিরাপদ, ইসলামও নিরাপদ। রাইট না? কথা কি সঠিক? এবার আসেন, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? খলাকাল ইনসান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। ওয়া আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক বয়ান শিক্ষা দিয়েছেন। চিৎকার মেরে কিছু ভালো বলবেন না? আরো জোরে কেন আল্লাহু আকবার। আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র গোলামি করার জন্য। সেই রবকে, সেই রবের ব্যাপারে বলছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান,
বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان الشمس অর্থ কি? কথা বলবো সূর্য। الشمس অর্থ কি? والقمر অর্থ কি? এই চন্দ্র। চন্দ্র নিয়ে তিনটা আরবি ওয়ার্ড আছে। চন্দ্র নিয়ে কয়টা আরবি ওয়ার্ড? যেটা নতুন উঠে এটাকে বলে হেলাল। যেটা নতুন উঠে এটা কি বলে? যেটা একদম গোল হয়ে যায় এটাকে বলে বাদরুন। বাদরুন অর্থ কি? পূর্ণিমার চাঁদ। এই গোল হওয়ার পর আবার যেটা ছোট হয় এটাকে বলে কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ হলেন তিনি, রহমান হলো তিনি। ওই কাফেরদেরকে আল্লাহ পই পই করে বুঝাই দিচ্ছেন, চিনস না রহমান কেটা? দেখ আমি কে। আর শামসুন সূর্যদা আমি আল্লাহ তুলি, ওয়াল কামার এটাও তুলি, বিহুসবান নিয়ম মাফিক, হিসাব করে, হিসাব করে। সূর্য উঠতেছে ডুবতেছে, কোনো বেজাল? আরো জোরে কোনো বেজাল? চন্দ্র উঠতেছে ডুবতেছে, বেজাল? বলেন এই সিস্টেমটার পিছনে কারিগর কে? আরো বড় করে কারিগর কে? এরপরে বলতেছেন আর একটু চিনো, ওয়ান নাজমু তারকা। ওয়ান নাজমু কি? তারকা। এরপরে হলো ওয়াশাজারু গাছ, ইয়াসজুদান গাছ এবং তারকা যাকে সেজদা করে তিনি হলো আমার রব। রব চিন্তার কোনো অসুবিধা আছে? রহমান চিন্তার কোনো অসুবিধা আছে? এখন একটা আয়াত আছে, তেলাওয়াত করব কি করব না ভাবতেছি, এটা সেজদার আয়াত, বুঝেন না ব্যাপারটা? এরপর আমি একটু হালকা একটু বলে দিয়ে যাই। বলেন সেজদা করে, গাছ আল্লাহকে সেজদা করেছে, ওই চাঁদ আল্লাহকে সেজদা করেছে, সূর্য আল্লাহকে সেজদা করেছে। তো সুতরাং সেজদা হলো একজনের প্রতি আরেকজনের ভালোবাসার সর্বোচ্চ নমনীয়তা। সবকিছু উজাড় করে দিয়ে যাকে সেজদা করতে হয়, এই বাহিরে কাউকে আর সেজদা করা যাবে না, তিনি হলো তোমার আমার রব। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। সেই রবকে আমরা পরিপূর্ণভাবে মানতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার যুবক ভাইয়েরা, কাফেররা রহমান চিনে না, মুসলমানরা রহমান নাম ছাড়ে না। যুগে যুগে যখন কাফেররা কোন ধরনের অবান্তর প্রশ্ন করেছেন, কাফেররা বলছেন কোরআন মানুষের বানানো, আল্লাহর হাবিব বলছেন কোরআন একজনের কালাম, কোরআন একজনের কথা, জবান খুলে বলেন তিনি কে? কাফেররা বলছে কোরআন আল্লাহ মানুষের বানানো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন না না, কোরআন মানুষের বানানো নয়। আপনারা জবান করে বলেন কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এরপর আমার যুবক ভাইয়েরা যখন বলছে কোরআন মানুষের বানানো, কোরআনের সত্যতা নিয়ে চ্যালেঞ্জ করেছে, তখনই আমার আল্লাহ কোরআনের শুরুতে বলেছেন আলিফ লাম মিম। তোমরা এই আয়াতের অর্থ করো। কাফেররা বলছেন না না, এটা আর অর্থ করা সম্ভব না। এরপরে কাফেররাও বুঝতে পেরেছে এটা মানুষের কোনো গ্রন্থ নয়। জবান করে বলুন গ্রন্থটা কার? এই জন্য রহমান নিয়েও তারা প্রশ্ন করেছে। দেখেন আল্লাহকেও ছাড়ে নাই, ওরা যুগে যুগে প্রশ্ন করেছে, স্বয়ং রব সব প্রশ্নকে রদ করে দিয়ে হকের বার্তা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই কোরআনের আয়াতের ভিতরে একটা আয়াত আছে, এই আয়াতটা পড়লে আপনি সব বুঝতে পারবেন। আল্লাহ চাঁদ বানাইলো, এই সূরার মধ্যে আছে। আল্লাহ কামার চন্দ্রের কথা বলেছেন, এই সূরার মধ্যে আছে। সূর্যের কথা বলেছেন, এই সূরার মধ্যে আছে। গাছের কথা বলেছেন, এই সূরার মধ্যে আছে। এই সূরার মধ্যে জান্নাতের কথা আছে। সুবহানাল্লাহ বলেন না? এই সূরার মধ্যে জান্নাতের অনেক নিয়ামতের কথা আছে। এরপর আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন ফাবি আইনি আলাই রাব্বিকুমা
তুকাযিবান। আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, আমি আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয়, আমি আল্লাহরে চিনো না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলো চিরঞ্জীব, আল্লাহ হলো সর্বনিয়ন্তা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রহমানকে চিনো না? রহমান হলো তিনি যাকে তন্দ্রা গ্রাস করতে পারে না, যাকে সূর্য গ্রাস করতে পারে না। যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি রহমান। যার তন্দ্রা আছে, যার নিদ্রা আছে, তারা মাখলুক। জোরে কোন ঠিক কিনা বলেন? যার তন্দ্রা আছে, নিদ্রা আছে, তারা মাখলুক। আর যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি হলো রহমান। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই রহমান সম্পর্কে আল্লাহ আরেক জায়গায় বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। বহুর পরিমাণ গুনাহ করতে পারো, যেই গুনাহ মা জানে না, যেই গুনাহ বাবা জানে না, যেই গুনাহ বন্ধু জানে না। হাটহাজারীর মাহফিলে, ফতেহাবাদের মাহফিলে রাত্র 12:30টার পর আপনারা যারা বসে আছেন, যদি দিল খুলে, মন খুলে, রাহমাতুল লিল আলামিনের উসিলায় যদি তওবার মতো তওবা করতে পারি, আমাদের গুনাহ সেকেন্ডে মাফ হতে পারে কি পারে না? তিনি রহমান, তিনি উজাড় করে বলেছেন, আমি রহমান। কাফেররা বলতেছে রহমানকে। আল্লাহ ইচ্ছা করলে কাফেরদেরকে সাথে সাথে মাটিতে ঢুকাই দিতে পারতো। আল্লাহ বুঝে দিছে, রহমান চিনস না? আমি রহমান। খলাকাল ইনসান, আমি রহমান মানুষ সৃষ্টি করেছি। আমি রহমান কোরআন শিক্ষা দিয়েছি। আমি রহমান আসমান বানিয়েছি। আমি রহমান, আমি সব সৃষ্টি করেছি। আল্লাযী খলাকা সাবা সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ আসমানটাকে 7টা স্তরে বানাইছি খুঁটি ছাড়া। চিনস না আমি কেডা? ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কাফেরদেরকে অবকাশ দিয়েছে। ফি তুগয়ানিহিম, কন্যা ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ঘুরে ফিরে খাইবার জন্য একটা সুযোগ দিছে আর কি। যারা বলে রোজা আর পূজা এক কতই, খা হাটাজারি মাহফিলে এসে তাবারক খা। আর যেহেতু তোদের ভিতরে ভেজাল আছে, তাহলে মাঝে মাঝে মন্দিরে গিয়া প্রসাদ খা। এই সালাইতাছে আর কি, কোন রকম চালাইতাছে আর কি। অন্যরা নিলে কই ঘুষ, নিজেরা নিলে কই হাদিয়া। অন্যরা কইলে কই চাঁদাবাজি, নিজেরা কোটি কোটি টাকা নিয়ে কই হাদিয়া। বাট বাট 3 বার কোন ঠিক? রাইট রাইট। যেই গাদ্দারি ওরা করে, যেই মুনাফিকে ওরা করে, ইচ্ছে করলে আল্লাহ মাছের একটা কাঁটা গলায় লাগায়া রিজিকের দরজায় তালা লাগিয়ে দিতে পারে। দেয় না রহমান তো, দেয় না গাফফার তো, দেয় না রহিম তো। লাস্টে কয় দেয় না কেন? ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। বলেন রহমান। আর রহমান কত সুন্দর নাম, ঠিক না বাবা? অনেক সুন্দর নাম। এই রহমান আমাদের গুনাহ আজকে হাটহাজারী ফতেহাবাদে সেকেন্ডের ভিতরে ক্ষমা করতে পারে কি পারে? আল্লাহ যদি মাফ করে দেয়, কেউ কি আটকে রাখতে পারবে? ডাব্লিউরা বুঝে না, ডাব্লিউরা বুঝে না। কিন্তু কেমনে টাকা নিতে হয়, কেমনে বাটফারি করতে হয়, কেমনে চিটিং করতে হয়, এগুলো তো আবার সেরা। একজনের সেরা বানাইছিলাম না কয়েকদিন আগে, বিয়াদবিতে সেরা। 3 দিন পরে ক্ষমা চেয়েছে, এবার তার লাইফটা গেছে সারা। এরা যে মিথ্যা কথা বলে আবারও প্রমাণ হলো।
আমরা সুন্নিরা গরিব হইতে পারি, আমরা বাটপারি জানি না। আমরা গরিব হইতে পারি, টাকার কাছে ঈমান বিক্রি করি না। রহমান চিনো না, আল্লাহ কয় চিনোস না, আমি রহমান। কতগুলা বিশেষণ লাগাইছে এর পরে পরে, কয় আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, খালাকাল ইনসান, আর আল্লামাল কুরআন। কতগুলা লাগাইছে চিনোস না? এতগুলো লাগাই বলছে যা কিছু হইছে সব সব সৃষ্টির পিছনে যিনি কারিগর তিনি রহমান। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি মাঝে মাঝে একটু গরম হয়ে যায়, একমাত্র ওই বাটপার গুলার কথা যখন আমার চোখের সামনে আসে আমি আর বরদাস্ত করতে পারি না। এই কোরআন নিয়েও তারা মস্কারা করে, এমন বিয়াদব আছে না নাই? গতকাল শুনলাম আল্লাহ সর্বশক্তিমান বলা নাকি শিরিক। নাউজুবিল্লাহ, জোরে কোন। আল্লাহকে নাকি সর্বশক্তিমান বলা যাবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এত সুন্দর আকাশে উদীয়মান তারকারাজির মতন, আকাশ দীপ্যমান চাঁদের মতন, সকালবেলার সূর্যালোকের ন্যায় চিরন্তন সত্য আমার আল্লাহ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব বিষয়ে সর্বশক্তিমান। কথা বলেন ঠিক কিনা? মাথা কি আওলাই গেছে নাকি? মাথা কি পাগল হয়ে গেছে? যে বলছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না, এই লোকটাই কয়েকদিন আগে বলছিল নবী শব্দের অর্থ সাংবাদিক। এটা দুদিন পরে পরে এক একটা ডেলিভারি দেয়, বুঝেন নাই? এরপরে আবার গত কয়েকদিন আগে বলতেছে আওয়ামী লীগ বিএনপির কথাও নাকি কোরআনে আছে সূরা মুজাদালায়। ওই এগুলো ওগুলোর মতোই নাকি? এগুলো ওদের চাচাতো ভাই। ওদের দৃষ্টিতে মুফাসসির হতে পারে, আমাদের দৃষ্টিতে মুকাজ্জিব। আমাদের জীবনে আমাদের কাছে তারা হলো মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? মিথ্যাবাদী জেনে শুনে যারা কোরআন নিয়ে অবজ্ঞা করে, যারা ইসলাম নিয়ে তামাশা করে, তাদের 80% সত্য হলো কোরআন ইসলাম নবী নিয়ে তিরস্কারের কারণে। ইজা ইজতিমাল হালাল ওয়াল হারাম গলাবাল হারাম। এক ফোঁটা দুধের মধ্যে চড়া পড়লে দুধটা যেমন হালালের হুকুম রাখে না, ঠিক এমন ভাবে তার হাজার ইবাদত থাকার পরও বস্তু বসনে বেয়াদবি করার কারণে সব গুল্লাই গেছে। কথা বলেন ঠিক আছে? হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? এই সূরার মধ্যে আল্লাহ কয় ফাবি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান। সব দিলাম, তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবে? সবচেয়ে বড় হলো তুমি তো বড় নিয়ামত। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ। তুমি কিভাবে রবকে অস্বীকার করবা? এত কিছু দিয়েছি, কোনটাকে অস্বীকার করতে পারবা? তুমি যে বলো সূর্য, পারলে সূর্য উঠাইয়া দেখো, পারবে? পারবে না। এই জন্য বলছি কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে নির্জীব, আমি আল্লাহ তোমাদেরকে সজীব করেছি। তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি। এরপর তোমাকে জিন্দেগি দিয়েছি, আবার থাবা মেরে প্রাণ নিয়ে গেছি। বলেন দেওয়া এবং নেওয়ার মালিক কে? আর বড় করে কে? রহমান চিনো না? রহমান চিনো না? ওই সময় তো আমার সামনে যদি কোনো কাফের কইত রহমান চিনোস না, নাকটার মুখটা বন্ধ কর। নাকটার মুখটার বন্ধ কর, রহমান চিনবি। চিনোস না? পানির নিচে ডুব দিয়ে 5 মিনিট থাক, রহমান চিনবি। এখন তো মাগনা অক্সিজেন নিতে সর ছাড়তেছ, ফ্যানের না বিল দেওয়ান লাগে, এসির না বিল দিতে হয়, মাগনাতে শ্বাস নিতেছ, বাতাস খাইতেছ, বিল কি গনতে হয়? এই যে বাতাস লাগতেছে, উপরের বাতাস, বিল দিতে হয়। রহমান চিনো না? যিনি তোমাকে অক্সিজেন দিয়ে বাঁচায় তিনি রহমান। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমান কেমন?
ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সেই রহমান যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। এখানে খলাকাল ইনসানের তাফসীরের মধ্যে দেখলাম খলাকা দিয়ে একটা তাবিল করা হয়েছে, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানেও খলাকা আবার ইনসান, খালাকতু আর ইনসান, ওখানেও খলাকাল ইনসান। এই মানুষকে কেন সৃষ্টি করেছেন? টেন্ডারবাজি করার জন্য সৃষ্টি করে নাই, খুন খারাপি করার জন্য সৃষ্টি করে নাই। ওই রহমান মানুষকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম লিখতেছেন, এই খলাকাল ইনসান মানুষকে সৃষ্টি করার পিছনে আল্লাহর যে এরাদা, এটা কি জানেননি? তাই আমার বান্দা, আমি বান্দারে পাঠাইলাম, বান্দা একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহ ছাড়া কাহারও গোলামি করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে তারই গোলামি, রোজার মাধ্যমে তারই গোলামি হয়, যাকাতের মাধ্যমে তারই গোলামি হয়, হজের মাধ্যমে তারই গোলামি হয়। এই জন্য আল্লাহ বলেছেন, ও বান্দা, সব গোলামি আমার জন্য করবি। আমি আল্লাহ তোদেরকে বলে দিলাম, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো গো, আমি রহমানকে যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ, সুবহানাল্লাহ, আমাদেরকে স্মরণ করবে কে? আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে। আমাদের সিস্টেমটা হলো ইবাদতের দ্বারা স্মরণ করা। এখন আল্লাহ যে বলছে আল্লাহ বান্দাদেরকে স্মরণ করবে, আল্লাহ আমাদেরকে স্মরণ করার সিস্টেমটা কি? তাফসীরে কুল্লা দেখেন, আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ বলেন, ও বান্দারে, আমি আল্লাহকে স্মরণ করবি তোরা ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমার রহমত আর তোমাদের গুনাহ মাফ করে দিয়া। আল্লাহু আকবার বলেন না কেন? আমাদের গুনাহ আছে না নাই? এই জন্য ইবাদত আল্লাহর করতে হবে। ও যুবকের দল, অনুরোধ করে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি রহমান হলো তিনি, আমি আল্লাহ হলাম তিনি, যিনি আল্লাহ হলো তিনি যিনি মুমিনের জান মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। আর পরে করে বলেন সুবহানাল্লাহ, যিনি আমাদের জান মাল কিনেছেন জান্নাতের বিনিময়ে। এরপরে আসুন একটু সামনে যায়, তাইলে মুমিনের জান মাল কিনছে জান্নাতের বিনিময়ে। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনা সাইহুনা রাকিউনা সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। তাড়াতাড়ি পড়ছি তো কিছু তাসবিহ এদিক হয়ে যেতে পারে। আবার মৌলবীরা কইছে না যে আমি তারতিল হদর তাদবির বুঝি না। কিছু লোক আইছে মাঝে মাঝে বসে রইছে, আমার ভুলটা ধরতে পারলে কালকে ছাইরা আমার একটু কালার করবার লাগে। ওরা তো এখন আমাকে নিয়ে বড় জলার মধ্যে আছে যে কিনে এতদিন তুই মনে করছি এর মনে হয় কোনো দলের প্রোটেকশন দে, আমরা আয়ালই আমরা যে আইসি বাপ বোঝা যায়। এরপরে কোন ঠেলায় কথা কয়, আরে বেটা তুই তো দালালির জোরে কথা কস আর আমরা দলিলের জোরে কথা। মামলা 11টা 14টা 20টা না 100 করস না, 100 কর, 100 কর। আমি পরিষ্কার ভাষায় বলছি, যদি আমাকে নিতে হয়, আমি যে অপরাধী প্রমাণ করে আমাকে নিতে হবে। আর হুদুদি আমার নিয়ে 3 মাস ঢুকাই রাখবা, 3 30 90টা মাহফিল মিস, পুরো 1 কোটি টাকা হই নাই। যদি নিয়ে রাখো তাহলে আমার 1 কোটি দিয়া যাও, নিয়ে রাখো। আর যদি 90 দিন রাখার পর প্রমাণিত হয় আমি নির্দোষ, তাহলে আমার টাকা তোমাদেরকে দিয়ে দিতে হবে। আমি যে খেদমত থেকে বঞ্চিত হয়েছি সেই খেদমত ফিরে দাও। কথা কন ঠিক না বেটি? হুট করে ধরে নেবে। ওই যে শুনতেছি মুরগির বাচ্চা মারা লয়া 23 বছর পরে মুরব্বী বেড়ার জামিন হয়েছে। মুরগির বাচ্চা লয়া 23 বছর মনে ধরে নেছে, জেলে ভালো রেখেছে, 23 বছর পরে তারা জামিন দিছে। এটা কি বিচার ব্যবস্থা হতে পারে? আরে কথা কন, বিচার ব্যবস্থা হতে পারে? এই বিচার ব্যবস্থা ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? অযথা কাউকে অভিযোগ করলেই
মামলা নিবেন কেন? প্রমাণ লাগবে, তদন্ত লাগবে। তদন্ত ছাড়া মামলা এফআইআর করা এটা সুষ্ঠু বিচার ব্যবস্থার পরিপন্থী। কথা বলেন ঠিক? কাগজে কলম বুঝেন? কথা বলেন। কলমের ভিতরে কালি বুঝেন? একবার আইসা অভিযোগ করছে এই ছেলে এই মেয়ের সাথে থাকছে। হ্যাঁ তাই নাকি? সাক্ষী কে? আমি সাক্ষী। তুই কি দেখছ? আমি শুনছি। এগুলো হবে না। কলমের ভিতরে কি কালি? একটা একটা অঙ্গাঙ্গে জড়িত। এটা ফলাফল আছে তাকবার দেন। শুধু অভিযোগ করলে নেওয়া যাবে না, সাক্ষী লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরে বেটা আমি এলাম ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে, ঘটনা করছে বিজয়নগর, মামলা করেছে আমার নাম। হোয়াট ইজ দিস? ল ইজ নট রেসপেক্ট অফ পারসন। আইন কাউকে খাতির করে না, ল ইজ ইকুয়াল। আইন সবার জন্য সমান। এই জন্য আমি বলছি যে রহমান তিনি তোমার প্রত্যেকটা কর্মের হিসাব যিনি নিবেন তিনি রহমান। হোক উপেনে, হোক গোপনে, হোক প্রকাশ্য, হোক অপ্রকাশ্য। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। আল্লাহ ইজ অলমাইটি এন্ড ক্রিয়েটর। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। পাকবারি করো, সাধারণ পাবলিকে ধোঁকা দিতে পারবা। ওয়ামা কারু ওয়ামা কর আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। আমার কথা একটু কাটা কাটাই হবে, তবে তাফসীরুল কোরআন মাহফিল দিছেন এই জন্য বেশিরভাগ একাডেমিক কথা বলছি। চিল্লাচিল্লি করলো একাডেমিক কথা বলছি, ঘটনা বলতে গেলে একাডেমিক বলছি, ওই বাটপার গুলোর ধরতে গিয়েও একাডেমিক বলছি, কথা বলছি। আর তারা করে তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে পিয়ার সিস্টেম, এছাড়া আর কোনো ওয়াজ নাই। আরে বেটা তোর রাজনীতি করার মন চাইলে আলাদা মাহফিল সাজা, আলাদা মন সাজায় কর, তোর দলের দালালি দেহি কয়টা লোক খায়। এরাতে সারাদিন রাত কষ্ট করে ফতোয়া বললাম, এত কষ্ট করে মাহফিল সাজাইব, এরপরে আমার দেশে 42টা গ্রুপে লুকাইব। হ্যাঁ, মুক্তার ভাই আজকে কইছে আমরা সুন্নি মাহফিলের সুন্নিদের প্রার্থী। আল্লাহু আকবার জোরে কর, আর জোরে কর আল্লাহু আকবার। রহমান যিনি জান্নাত দেওয়ার মালিক, কথা কোন ঠিক কিনা বলেন? ইয়া আল্লাহ বলেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া খালিক, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বরকত আছে না নাই? আরে বরকত আছে না নাই? এক একটা নাম এক একটা অ্যান্টিবায়োটিক। দেখছেন না দোকানে ফার্মেসিতে গেলে শরীরের এক একটা এক এক ওষুধ দেয়, তা আপনার দেহের ওষুধ আছে। আল্লাহর নামগুলোর আপনি মহব্বতে জপেন, দেখবেন কাম হয়ে গেছে। আমি বলেছি রব আমাদেরকে পাঠিয়েছেন গোলামি করার জন্য। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব, এই গোলামির মধ্যে একটা গোলামি হলো আল্লাহ যে বলছেন গাছ আমার সেজদা করেছে, চন্দ্র আমাকে সেজদা করেছে, সূর্য আমাকে সেজদা করেছে। এখন আমরা আশরাফুল মাখলুকাত, আমরা রবকে সেজদা করতে চাই কি চাই না? সেজদা হলো আমার রবকে ভালোবাসার সর্বোচ্চ নিদর্শন। কথা বলেন ঠিক কিনা? আপাদ মস্তক নামাইয়া পড়বা সুবহান রাব্বিয়াল আযীম, এরপরে মাটিতে লুটায়া পড়বেন সুবহান রাব্বিয়াল আলা। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আমার আল্লাহ কয়, ও বন্ধু আপনি বলে দিন এরা যেন ধৈর্যের সাথে আমি আল্লাহকে এরা যেন সাহায্য প্রার্থনা করে। আল্লাহ কয় ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এরা যেন ধৈর্যের মাধ্যমে নামাজ কায়েম করে সাহায্য প্রার্থনা করে। আল্লাহ এখানে প্রথম ধৈর্যের কথা বলছে, এরপরে আল্লাহ সালাতের কথা বলছে। এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য। এ রহমান তিনি কয় খলাকাল ইনসান, মানুষ বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজটা আমাদের পড়া লাগবে। ও বন্ধুগণ আমার, রাত্র প্রায় 1:30 বেজে যাচ্ছে, হাজার হাজার মানুষ। একটা কথা বলতে চাই, যেই টাইমটা হয়েছে এই টাইমটা হলো তাহাজ্জুদের টাইম রে বাবা। আল্লাহর ওলির জিন্দেগি তালাশ করে দেখেন, শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি তালাশ করে দেখেন। ওই গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, আমানত শাহ, বাইদ বুস্তামি, ফতে আলী যা আছে সবার জীবনী তালাশ করে দেখেন। শাহজালাল
আলী আমনি, শাহপুরানি আমনি, গুলাব স্বামী স্কিন যা আছে সব অলিদের জিন্দিগি তারা শুনে দেখেন। ওরা শেষ রাইতে সজাগ হয়ে যেত, ছোটবেলায় সন্ধ্যাবেলায় খায়া ঘুমায় যেত, এশার নামাজ বেলা বেশি রাত করতো না, সবাই যখন ঘুমায় যাইত ওই রহমানের সন্ধানে তারা উঠে যেত, উইটা একটা নামাজ পড়তো, ওই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজটার মধ্যে তারা দাঁড়ায় যেত, গভীর রজনীতে তারা মুরাকাবা করতো। আল্লাহু আকবার কর না কেন? ওরা মুরাকাবার ভিতরে আমার আল্লাহকে এমন ভাবে সাধন করতেন, আর বিনায়া আল্লাহরে বলতেন, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, জীবনের সব গুনাহ গাটুরি বান্দা তোমার দরবারে দাঁড়াইছি। আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা শেষ রাইতে উঠতে যায়, মাগরিবের পরে আওয়াবিল লাগাইয়া দেয়, শেষ রাইতে তাহাজ্জুদ লাগাইয়া দেয়, আওয়াবিল লাগাইয়া দেয়, চাশতো লাগাইয়া দেয়, এমন ভাবে যারা বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সাধারণ বান্দা রাখে না, আমার আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায় নেয়। আমরা সবাই বন্ধু হতে চাই কি চাই না? কার বন্ধু হব? ওই বন্ধু হতে গেলে ইবাদতের দরকার আছে না নাই? নাকি মোবাইল নিয়ে সারা রাত পড়ে থাকলে চলবে? খবরদার যুবক পোলাপান, আমার মনে হয় এই সপ্তাহের মধ্যে আজকে তোমরা এখন মোবাইল ফোন চালাইছো, বাড়িতে থাকতে সারা রাত মোবাইল টিপো, ফজরের যখন আজান দেয় তখন ইমাম সাহেব মুয়াজ্জিন কয় মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান দিছে এখন মোবাইলের চার্জার লাগায় একটু ঘুমাই। শতকরা 70% ছেলেদের রোগ চার্জ শেষ না হওয়ার আগ পর্যন্ত মোবাইল টিপতেই থাকে। টিকটকে ঢুকতেছে, হোয়াটসঅ্যাপে চ্যাট করতেছে। আরে বেটা, যে এই টাইমে তুমি মালিকের সঙ্গে চ্যাটিং করবা নামাজের মাধ্যমে, আর ওই টাইমে তুমি ওই যে সেলিব্রিটির মতন পরকে আসক্ত হয়ে গেছো। বউ এখন তার বিরুদ্ধে অভিযোগ করছে। আমি আফসোস করতেছি, তাদের সংসারটা ভেঙে যাইতেছে, পরকীয়া ঘরে ঘরে ঢুকে গেছে। ইদানিং শুনতেছি তার বউ আবার বলতেছে, যিনি বক্তা স্টেজেও সে পরকীয়ার বিরুদ্ধে কথা বলে, তিনি কয়েকজনের পরকীয়া আসক্ত। তখন আমি গতকাল চাঁদপুরে বলেছি যে এই কথাটা, আজকে হাটহাজারি তো আমি এই কথাটাই বলবো, ভালো হয়ে যাও মাসুদ। তাহলে মিষ্টি কথার ফান্দে পড়া যাবে না, কথা কোন ঠিক কিনা? যারা ওলি আল্লাহর প্রেমিক, যারা রাসূলুল্লাহর প্রেমিক, এদের পেছনে আপনাকে থাকতে হবে। রাজি আছেন নাই বলেন? রহমানকে পেতে গেলে ওয়াসিলা লাগবে। ওয়াসিলা কি লাগবে? ওয়াসিলা লাগবে। ওয়াসিলা ছাড়া কাজ হবে না, ওয়াসিলা লাগবে। মানুষকে বানাইছে ইবাদতের জন্য, এবার ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। যদি বলেন কি? আপনারা তো নামাজে যাওয়ার আগে তাড়াতাড়ি করে ওযু করেন, এই দিক দিয়ে পানি ঢোকে না, থুতার নিচে পানি ঢোকে না, কানের লতিতে পানি ঢোকে না, দাড়ির গোড়া ভালো করে ভিজে না, এই দিক দিয়ে কাপড় তুলে উদ্দুরা স্টাইল, এটা আর তুলে না, না তুলে এতটুকু শেষ, ওযু শেষ। নামাজের চাবি কি? কথা বলেন, নামাজের চাবি কি? ওযুর চাবি কি? 1:30 বাজতেছে, 1:30টার সময় যে ওয়াজ শুনতেছেন করতেছি, এটা তো একমাত্র প্রেমের কারণে, মহব্বতের কারণে। কথা কোন ঠিক কিনা? নাইলে আবার 1:30টার সময় এত লুকিয়ে থাকবো। রাজনীতি যারা করে হারার কন্যা 1:30টার সময় এত লুকাই না সমাবেশ করতো। বাবা 2000 দিছিলাম, আরো 4000 দিন কি আসবে নাকি? এখন আপনারা আসছেন কেন? নবীর প্রেমে। কুমকুম ইয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি তো চাঁদের চেয়েও দামি। ঠিক কিনা বলেন? তাইলে আমি বলছিলাম ওযু করে কি তাড়াহুড়া করা যাবে? বলেন নামাজের চাবি কি? এগুলো সুরে বলবেন, নামাজের চাবি কি? ওযুর চাবি কি? এখন বেহেশতের চাবি কি? নামাজ। বেহেশতের চাবি কি?
বাহ, চমৎকার। তাইলে উজু করার সময় আপনি তাড়াহুড়া করা যাবে? আপনাকে বুঝতে হবে যে উজুটা না হলে আমার এত কষ্টের নামাজটা হবে না। আল্লাহ বলছে খলাকাল ইনসান, আর এটা তাফসীরের মধ্যে লেখছে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি নিজে পড়েছি, আসার সময় পড়েছি, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখানে রহমান কাফেরের জবাব দিয়া মানুষকে কয়, যারা আমার প্রেমিক হবে তারা আমার গোলামি করবে, যারা আমার প্রেমিক হবে আমাকে না দেখেই আমি রহমানকে মানবে। কথা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাহ, ঠিক কি না বলেন? যারা সত্যিকার ঈমানদার তারা গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করবে। আমরা আল্লাহকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, হাউজে কাউসার দেখি নাই, পুলসিরাত দেখি নাই, এগুলো শুনলাম কোথায় থেকে? আমার নবীর কাছ থেকে। নবী হলো আল্লাহ দেখার আয়না, নবী হলো আল্লাহ সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? তাই এই জন্য উজু কি পাগলামি করা যাবে? তাইলে সুন্দর করে তার তিবের সাথে উজু দরকার আছে না নাই? এখন আসেন দেখি, রাসূল বলেন যারা উজু করতে গিয়ে বিসমিল্লাহ পড়বে, যতক্ষণ সে উজু করবে ততক্ষণ ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে। কি পড়তে হবে বলেন? কি পড়তে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম, বাস। এরপর আপনি যখন উজু করার সময় মুখের মধ্যে পানি দিবেন, রাসূল বলেন এই মুখ দিয়ে যত গুনাহ করেছে উজুর পানির সঙ্গে গড়গড়া করে পানি ফেলার সময় তার জবান থেকে গুনাহগুলো মাটিতে পড়ে যাবে। যখন আপনি মুখমণ্ডল ধৌত করবেন, চোখ দিয়ে যত গুনাহ করেছেন চোখের গুনাহগুলো আল্লাহ নিচে ফেলে দিবেন। শুধু তাই নয়, রাসূল বলতেছেন উজু করার পরে অল বডি থেকে হোক, দাড়ি কিংবা কানের লতি কিংবা চুলের গোড়া কিংবা পা অথবা হাত, শরীরের যেই কোনো জায়গা থেকে যদি এক ফোঁটা পানি লাস্টের ফোঁটাটা পড়ে, ওই ফোঁটার সাথে সাথে তার জীবনের গুনাহ মাটিতে পড়ে যায়। তাহলে ওযুতে কি পাগলামি করা যাবে? ওই রহমানকে পাইতে গেলে কি আমরা পাগলামি করতে পারবো? এরপরে আসেন, রাসূল বলেন ওযু শেষ হওয়ার পরে আসমানের দিকে তাকায়া যারা কালিমায়ে শাহাদা পড়বে, ওই কালিমায়ে শাহাদা পড়ার সাথে সাথে আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। খলাকাল ইনসান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর ইরাদা কি? যে মানুষ আমার গোলামি করবে, মানুষ আমার ইবাদত করবে। কেন? কয় আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আমি চন্দ্র সূর্য নিয়ম মাফিক চালাচ্ছি। হ্যাঁ, কি ওয়ান নাজমু ওয়াস শাজারু ইয়াসজুদান, চাঁদ এবং তারকা এবং গাছ উভয়টাই আমি আল্লাহকে সিজদা করেছে। তো তোমরা তো সৃষ্টির সেরা, তোমরা আমার সিজদা করবে না তো কার করবে? তাহলে ওয়াজের যে মানে নিসবতগুলো আপনি বুঝতে পারতেছেন তো? এবার আসেন আরেকটু সামনে গেলে আরো মজা পাবেন। রাসূল বলেন হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বলেন কিসের হিসাব? এখন আপনি নামাজ পড়লেন, কপালে দাগ ফেললেন, গিরার মধ্যে দাগ ফেললেন, কিন্তু নবীকে মানলেন না, এই নামাজের দাম আছে? একটু বড় করে, নামাজের দাম আছে? কেন নাই? কারণ নবী হলো ঈমানের মূল। নবী কি? আর ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো নবীর মহব্বত, নবীর মহব্বত। তাইলে কাফেররা কার জবানের কথার পরিপ্রেক্ষিতে প্রশ্ন আনছে দেখেন। রাসূল যখন রহমান বলে, কাফেররা কয় রহমান কর্তিকা কর, এর রব তো আল্লাহ না। আমরা যেমন এক মূর্তির পূজা করি, ওরাও তো এক আল্লাহর ইবাদত করব। তো রহমান কারা? যেই নবী সরাসরি রহমান বলে, সেই নবীর কাউন্টার যখন তারা দিয়েছে, আল্লাহ সহ্য করে নাই, বন্ধুর জবান মোবারকের কথা কোরআনের মধ্যে দলিল বানাই দিয়ে দিয়েছে রহমানকে। বাস এভাবেই একের পর এক কাফেরদের বিভিন্ন অবস্থার আলোকে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন। এই পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে, একটা ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে, এটা হলো নামাজ। হাসরের মাঠে আফদালুল ইবাদতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আর হাসরের ময়দানে 7 প্রকারের মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যৌবনকালে যার ইবাদত বেশি। আমার যুবক পোলাপান্ডি ঘুমায় গেছে, এই যুবকদের ওয়াজ করলাম, ওরা ঘুমায় গেছে। হাসরের মাঠে ওই লোকদেরকে আরশের নিচে ছায়া দিবে যারা
এই পৃথিবীতে জোয়ান অবস্থায়, যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করছে। অর্থাৎ যৌবনকালে যার ইবাদত বেশি তারা আরশের নিচে ছায়া পাবে। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। এই ছায়া পাইতে গেলে নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই জন্য নামাজ কি শুধুমাত্র সপ্তাহে সপ্তাহে না মাসে মাসে? কয় ওয়াক্ত? আরো জোরে। মাঝে মাঝে ওভার টাইম চলবনি। ওভার টাইম কাকে বলে? তাহাজ্জুদ, নফল। নফল নফল ইবাদত। রাসূল বলছেন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা হয়। আর যার ইবাদত 5 ওয়াক্তের পাশাপাশি বেশি নফল থাকবে, নফল ইবাদতের দ্বারা বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বাটকারা বুঝেননি? কেজির মধ্যে যখন বাটকারা দিবেন দেখবেন ওজন আরো কি হবে? বাড়ি হবে। আমল ফরজের পাশাপাশি কিছু রাখবেন, নফল রাখবেন। ফরজ যদি কোনো কারণে কবুল না হয়, এই নফলগুলো আবার টান দেওয়া হবে। টান দিয়ে দিয়ে আপনাকে মিজানের পাল্লা ওজন করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে আজকের এই মাহফিল থেকে আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, উঁচু কণ্ঠে উঁচু আওয়াজে বলবেন সেজদা পাওয়ার মালিককে। এতে কোনো সন্দেহ? আমার বাবারা, হাসরের মাঠে 5 ওয়াক্ত নামাজিরা যারা নামাজ পড়বে না তারা 1 ইঞ্চি সামনে যেতে পারবে না। তাদেরকে সম্পদ দিছিল, রবের রাস্তায় ব্যয় করে নাই, অবৈধ পন্থায় অর্জন করেছে। আল্লাহ বলবেন যে কোন পথে ব্যয় করছো, 1 ইঞ্চি সামনে যেতে পারবে না। মাঠটা বড় কঠিন হবে। ওই মাঠের মধ্যে যে মানুষ উঠবে, হুফাতান উরাতান, তারা উলঙ্গ অবস্থায় উঠবে, জুতা পরিধান ছাড়া উঠবে। আয়েশা বলবে ইয়া রাসূলুল্লাহ, একজন আরেকজনকে দেখবে, এটা কেমন মাঠ? রাসূল বলেন আয়েশা রে, একজন আরেকজনের দিকে তাকাবে, চুল পরিমাণ সুযোগ পাবে না। ওই মাঠটা বড় কঠিন হবে। সেই দিন আল্লাহ 2টা অবস্থান প্রদর্শন করবেন, একটা হলো কাহ্হার আর একটা হলো রহমান। এই যে রহমান আমি বললাম, এই রহমান নামটা বড় মধু। যেরকম ঠিক কিনা? তুমি রহমান, জোরে, তুমি মেহেরবান। সবাই বলতে হবে তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাসরের ময়দানে নামাজের হিসাব হবে আগে, কিন্তু হাটহাজারী জমিনে যারা মুয়াজ্জিন আছে এদের সম্মান অনেক বেশি। এই মাহফিলে মুয়াজ্জিন আছেন নিও? কেডা আছে? নাই তো। তুমি আছো? কোথায় আছেন? তো মুক্তার তুমি দিয়ে আসো। এই মুয়াজ্জিনদেরকে মসজিদের মধ্যে কিছু কিছু লোক ধমক মারে, দেয় না? দেয়। বেতন দেয় কত? দেয় স্বইচ্ছায়। স্বইচ্ছাই দেয়, বেতন টেতন নাই। অথচ দেখবেন, খবর নিয়ে দেখবেন, যেই লোকটি তার ধমক মারে সবই সূক্ষ্ম। তার মসজিদে নাও থাকতে পারে, চলো দরবার লাগাই লাভ নাই। মসজিদের মধ্যে ইমাম সাহেবের 5,000 টাকার বেতন দেয় না, 20,000 টাকার ধমক মারে। এই মুসল্লির ম্যাক্সিমাম সুদখোর। আমাকে অনেকে বলে যে হুজুর আপাতত আপনি সুদের ওয়াজ করেন না, একটু সমস্যা আছে। আমি বলছি কিরে বাবা কি সমস্যা? ও বুঝেন না, একটু সমস্যা আছে। ঘর ঠিক আছে, সমস্যা আছে। ঠিক আছে, তুমি তো বেডি, তুমি বিয়া করছো না, তুমি বিয়া বইছো। বেড়া না, সুদ যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা কি কোনো মোল্লার কথাই আমি বন্ধ রাখতে পারবো? বলেন, সুদ খাওয়া কি হালাল না হারাম? আরো বড় করে হালাল না হারাম? 8,000 বাবা, যেই ঘরে সুদ চলে সেই ঘরে শান্তি ধরে। মাদ্রাস, সিঙ্গাপুর, থাইল্যান্ড। আর যারা রিক্সা চালায়, ওই যে টোটো চালায় না, হ্যাঁ দেখবেন সুটকির বর্তা দিয়ে খাইতেছে, রুজি করবার খাইবা মা বাপ হয়ে গাছতলায় বইয়া বইয়া দেখবেন কুরমা, ফুলাও, কুরমা, 10 প্রকার খাবারের আইটেম থেকে আরো মজা। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক আপনাদেরকে বলবো, নামাজের সময় মতো নামাজ পড়তে হবে। ক্যারাম বোর্ড খেলা চলবে না, বন্ধ।
সব হিসাব হবে, পয় পয় করে হিসাব হবে। আমি একবার বলেছি পয় পয় করে হিসাব হবে। নামাজের সময় নামাজে যেতে হবে, সময় মতো নামাজে যেতে হবে। বুড়া হয়ে গেলে দেখবেন রুকু দিতে গেলে কোমরে ব্যথা করবে, হাঁটুটা সোজা করতে পারবেন না, সুন্দর করে বসতে পারবেন না। রসুল বলছেন একমাত্র যারা যৌবনকালে ইবাদত বেশি করে এদের প্রতি আল্লাহ পাক মায়া করে আর সে আদিমিনীতে ছায়া দিবেন। যিনি ছায়া দিবেন তিনি রহমান। আল্লাহ হাসর মাঠে দুইটা অবস্থান প্রদর্শন করবেন, একটা কাহার আর একটা রহমান। বলেন না আর রহমান, বলেন না আর রহমান। একটু বড় করে আর রহমান। এই রহমানকে রহমান ডাক দিলে রহমান বড় মায়া লাগে। প্রাণ দয়াল রে, যারা ঘুমাই গেছে গা হে ঘরে বরাক বাস দিতেছি। প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। আপনার এলাকা পুকুর আসেনি? পুকুরে হাঁস জানি, সন্ধ্যাবেলা হাঁস যদি ফিরে না আসে মালিককে হাঁস সে খুঁজতে যায়, আমার হাঁসগুলা কই। এর চাইতে কোটি গুণ বেশি মায়া করিয়া আল্লাহ আমরা বানাচ্ছে। বান্দা যখন গুনার দিকে জায়গা আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। আল্লাহ বান্দা যখন গুনার দিকে যায় আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা, রহমতের দরজা খোলা, রহমান নামের উসিলা দে, গফফার নামের উসিলা দে, আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিই। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলবে। এই দুঃখ রইল এটা হিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরি। আরে যতটুকু সময় বলছি এই হায়াত, এই ঘন্টার সময়টা আমার থেকে এমন ভাবে চলে গেছে, জিন্দিগিতে আর রেনু করা যাবে না। পাসপোর্ট রেনু করো, হায়াত রেনু করা যায় না। কথা বলেন ঠিক কিনা? হায়াতের দাম কম না বেশি? যুবক, আইসিইউতে গেলে বোঝা যায় রহমানের দাম, রহমানের দয়ার কত দাম। এখন শ্বাস ফলাইতেছি, বিল লাগে, আইসিইউর বুম বাড়া লাগাইও। দৈনিক কত? 40,000। হ্যাঁ, 1 লাখ। কম করতে জানবাস আছে না ভাই, শুনলে কব যে হ্যাঁ তো ওয়াজ কই 1 লাখ লাগাই দিয়ে 1 লাখ। আইসিইউ এমন কিছু আইসিইউ আছে মানুষ মারা যাওয়ার পরে চেক করবেন, এই দিকটা যদি কোনো সিদ্ধির মতো থাকে তাইলে চেক করে লইবেন। আইসিইউর ভিতরে মরে গেলে 3 দিন রাখে। বিল মরা মানুষের লোক ব্যবসা করে, এমন তথ্য আমার কাছে আছে। সবাই বালানা, কেউ ভালোবেসে ভদ্রবেসে শয়তান। রহমানের সামনে হিসাব দেওয়া লাগবনি। আরে লাগবনি বলছে, বহুত মায়া করে বানাইছি, খলাকাল ইনসান, মানুষ বানাইছি। খলাকতু বিয়াদাইয়া, মানুষ বানাইতে যায় তার চেহারাটারে আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি। তো সেই মালিকরে সেজদা দিলে কি গুনাহ হবে? দিব কাকে? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন।